আল্লাহ, তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। এসো হে তরুণ, সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া। মাজিদের আলোচনা আমাদের শোনা প্রয়োজন কেন? কোরআন মাজিদের জ্ঞান না থাকার কারণে আমরা তিলাওয়াত করি, কিন্তু ওই তিলাওয়াত আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কোনো প্রভাব ফেলে না। কিন্তু আরাবিয়ান শেখরা তিলাওয়াত করলে দেখা যায় পিছনের মুসল্লিরা অনেক কান্নাকাটি করে, আর আমাদের মুসল্লিরা দুনিয়াবি চিন্তা করে। কেন দুনিয়াবি চিন্তা করে? কারণ আমাদের মুসল্লিদের কোরআন মাজিদের কোনো জ্ঞান নাই। ইমাম সাহেব তিলাওয়াত করে একটা, আর আমাদের মুসল্লিরা চিন্তা করে আর একটা। ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। তখন আমাদের মুসল্লিরা জবাব দেয় যে আজকে দোকানে কয় টাকা লাভ করলাম, কয় টাকা ইনকাম করলাম, কয় টাকা লোকসান করলাম, তাই না? কথা বুঝতে পেরেছেন আমার? কেন এমনটা হয়? নামাজের A to Z আমরা কিচ্ছু বুঝি না, সালাতের মধ্যে কি তিলাওয়াত করি সেটাই বুঝি না। আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত পুরাটাই সালাতের মধ্যে দাঁড়িয়ে মনোযোগ থাকে মসজিদের বাহিরে। তাহলে এই সালাত আদায় করার মাধ্যমে, এই নামাজ পড়ার মাধ্যমে আমরা কিভাবে প্রশান্তি পেতে চাই, আমরা কিভাবে তৃপ্তি পেতে চাই? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই কাপড় টাকা ধরে নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সিগারেটের টান দেওয়া শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই আমাদের মুসল্লিদের দেখা যায় যে তারা অধিকাংশ ক্ষেত্রেই মসজিদ থেকে সালাত আদায় করে বের হয়ে সুদের লেনদেন, ঘুষের লেনদেন, যাবতীয় পাপাচারের সাথে জড়ায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলা কেটে খান খান করে ফেলে। তাহলে আপনার সালাত, আপনার নামাজ আজকে আপনাকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে না কেন? আপনি কি কখনো চিন্তা করেছেন, কখনো গবেষণা করেছেন যে আমি সালাত আদায় করি, আমি নামাজ পড়ি, কিন্তু তারপরেও আমি কেন পাপাচারের সাথে জড়িত? মনে রাখার চেষ্টা করবেন, আপনি যে সালাত আদায় করতেছেন, আপনি যে নামাজ পড়তেছেন, আপনি সালাতের কিচ্ছু বুঝেন না। নামাজে দাঁড়িয়ে মনোযোগ থাকে মসজিদের বাহিরে। এই জন্য আমাকে আপনাকে সালাতে যত করে মনোযোগ থাকে, সেজন্য কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে আমাকে আপনাকে কোরআন মাজিদের অর্থগুলো বুঝতে হবে। আমি কোরআন মাজিদের কি তিলাওয়াত করলাম সেটা আমাকে আপনাকে জানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য সালাতে যদি আপনি জেনে বুঝে তিলাওয়াত করতে পারেন, তো বাহিরের আরাবিয়ান শেখরা যেমন তিলাওয়াত করলে পিছনের মুসল্লিদের ভিতরে একটা প্রভাব বিস্তার করে। আপনি সালাত আদায় করলেও সালাত ইমাম সাহেব তিলাওয়াত করবে, আর আপনার হৃদয়ে আপনি ফিল করতে পারবেন যে কি তিলাওয়াত করতেছে, কি আল্লাহ সতর্কবাণী করেছেন, আল্লাহ কি সুসংবাদ দিয়েছেন, আল্লাহ কোনটা জান্নাতের পথ দেখিয়েছেন, আল্লাহ কোনটা জাহান্নাম থেকে আমাদের সতর্ক থাকার জন্য নাসিহা করেছেন, সেগুলো আপনি বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি জ্ঞান অর্জন না করেন, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এজন্য আজকে সংক্ষিপ্ত সময় সূরা আল মাউনের যে কথাগুলি বলবো, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। তাহলে সূরা আল মাউন, মাউন শব্দের অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা। কথা বুঝতে পেরেছেন? মাউন শব্দের অর্থ কি? কথা বলতে হবে, পরস্পর সাহায্য সহযোগিতা। সূরা আল মাউন এটা হলো মাক্কিয়া, তার মানে মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার আগে এই সূরাটি নাজিল হয়েছে, যদি এটা হলো মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তো সূরা আল মাউন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে, এজন্য এটা হলো মাক্কি সূরা। মনে রাখার চেষ্টা করতে হবে। সূরা আল মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে কথা বলেছেন। প্রথম 3টা আয়াতে ব্যতিক্রম অপরাধীকে নিয়ে কথা বলেছেন, শেষের আয়াতগুলোতে আবার একটু ব্যতিক্রম কিছু বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী করেছেন। আমরা সংক্ষিপ্ত সময়ে জানবো, নিজেরা বুঝবো এবং সতর্ক হওয়ার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে আরাইতা শব্দটি এসেছে মূলত রাইতা থেকে। রাইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট করা। আর আরাইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সাল্লামকে বলছেন, মুহাম্মদ তুমি কি দেখেছো, বা আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আছি আমাদেরকে বলছেন তোমরা কি দেখেছো, আল্লাযী যে বা যারা বা যিনি ইউকাযযিবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে বিদ্দিন কিয়ামত দিবসকে। আপনারা জানেন দিন শব্দের অর্থ হলো, দিন শব্দের অর্থ যেমন দিন শব্দের আমাদের সমাজে একটা অর্থ করা হয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, তার মানে ধর্ম। এরকম এই দিন শব্দের প্রায় 11টি অর্থ পাওয়া যায়, কথা বুঝতে পেরেছেন? অত্র সূরার মধ্যে যে দিন শব্দের অর্থটি ব্যবহার করা হয়েছে সেটা হলো কিয়ামত দিবস। তার মানে তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে, যে জান্নাতকে অস্বীকার করে, যে জাহান্নামকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে, যে পুল সিরাতকে অস্বীকার করে, যে মিজানের পাল্লাকে অস্বীকার করে, যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যে উলুহিয়াত রুবুবিয়াত আসমা ও সিফাতকে অস্বীকার করে, যে মৃত্যু পরবর্তী জীবন কবরের এই বিশাল মুহূর্তটাকে যে অস্বীকার করে। বুঝতে পেরেছেন এবার? কি আমাদের মাঝে এমন বহু মানুষ নাই যারা কিয়ামতকে অস্বীকার করে? নাই এমনটা? যারা দুনিয়াতে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, বলে যে যত কাল্লা তত আল্লাহ। তার মানে এখানে যত কাল্লা আপনি দেখতে পাচ্ছেন তত আল্লাহ। দেখবেন আপনার মসজিদেই, আমি আজকে বলে যাচ্ছি, আগামীতে যত দ্রুত সম্ভব আপনার মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ লেখা আছে। এটা আপনাদের কাছে অনেক দেখতে ভালো দেখা গেলেও মনে রাখার চেষ্টা করবেন, এটা হলো সুফিদের আকীদা। কাদের আকীদা বলেন তো? এটা হলো সুফিদের আকীদা। তাদের ধারণা হলো যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। আল্লাহ মুহাম্মদ হয়ে দুনিয়াতে এসেছেন আর মুহাম্মদ আল্লাহ হয়ে আসমানে উঠে গিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। সৃষ্টি আর স্রষ্টার মাঝে আপনারা একাকার করে ফেলেন। এটা আকীদার জ্ঞান না থাকার কারণে মানুষ এগুলা করে থাকে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে দুনিয়াতে আসে নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আল্লাহ হয়ে আসমানে যায় নাই। যদি কেউ ওই আকীদা বিশ্বাস করে তাহলে সে ভ্রান্ত আকীদার মধ্যে আছে। এটা কুফরি আকীদা। এটা বিশ্বাস করলে আপনি মুসলমান থাকতে পারবেন না। এই জন্য যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, এই আকীদা ভ্রান্ত আকীদা। এই আকীদা বিশ্বাসী হওয়া চলবে না। কথা বুঝতে পেরেছেন?